Welcome to another blog episode 3 which is যারা নতুন দেখছো চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। একটাই অনুরোধ, সবাইকে যারা দেখছো এই ভিডিওটি উইদাউট স্কিপ করে দেখো, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে। কাতলাটা একবার দেখাই, কাতলা কালিয়াটা ভাত দিয়ে মেখে কাতলাটা ফ্রেশ কিনা সেটা আগে দেখাটা ইম্পর্টেন্ট। সুইমিংয়ের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার ড্রেস সাপ, যেটা হচ্ছে কিনা আমার ড্রেস আনিনি, ওরটা আমি পরে নিয়েছি। সো চলো, এক্সাইটেড, ফাইনালি আমরা সুইমিংয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডে 2। আমরা এখন এখানেই আছি, মানে রুমটা জাস্ট শিফট হয়েছে ওই রুম থেকে এই রুম, কারণ সাডেন প্ল্যান হয়েছে যে আজকেও থাকছি। বেশ ভালো লেগে গেছে প্রপার্টিটা, তো ইউ মাস্ট কাম হেয়ার, এনজয় ডেফিনেটলি, আই রেকমেন্ড ইট ইউ। সো এনিথিং টু সে ইউ, রূপম দা? সিরিয়াস, ওয়াই সো সিরিয়াস? আপনার হেলথ ঠিক আছে? ডিওয়ানের তো সমস্ত জিনিসগুলো তোমাদের একটা একটা করে দেখানো হলো। এবার ডে আছে কি প্ল্যান? আজকে দেখা যাক, আজকে যদি আমরা বিকেলের দিকে কোথাও বেরোই, তালসারি, তাজপুর বা ওই পাশে দীঘা, ওইগুলোতে একবার গাড়ি নিয়ে মুভ করা যায়। লেটস সি যদি হেলথ আর এনার্জি দেয়, তাই তো। তো এখন আপাতত সুইমিংয়ে যাবো, সুইমিং পুলে অনেকগুলো ভিডিওগুলো করবো, সেগুলো দেখো, ভালো লাগবে আশা করি। তারপরে শাড়ি এনেছি, শাড়ি পরেও কিছু ভিডিও করবো, দেখি যদি এনার্জি থাকে তাহলে সব প্ল্যান মতন সবভাবে এক্সিকিউট করবো। যদি ভালো লাগে তোমরা সাপোর্ট করো, দেখো। তোমাদের ওই ড্রেস আপ বা কি ড্রেস আপ করলে এই এনভায়রনমেন্টের সাথে ভালো লাগবে, সেগুলোর জন্যই এরকম বিভিন্ন ড্রেস আপে ফটোশ্যুট করা, যাতে তোমরাও কোথাও ঘুরতে গেলে সমুদ্র সাইডে যাতে তোমাদের প্রিপারেশনটা সেইভাবে নিতে পারো। সো এখন চলো যাওয়া যাক, ওখানে গিয়ে দেখাচ্ছি। আর খেয়ে নিয়েছি, এখন একটু রেস্ট নিয়ে নিলাম। অনেক মানে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট, এত কিছু, মানে সবকটাই এত ভালো লেগেছে, তাই না? মানে মোটামুটি ঠিকঠাক, মানে 10 out of 8 তো দেওয়াই যায় আরামসে, ঠিক আছে। আর যে সার্ভিসিং তো কোনো বলাই নি, সঙ্গে সঙ্গে এরা চলে আসছে, খুব ফাস্ট, ভালো বেশ। তো চলো যাই। গান টান শুরু হয়ে গেছে, তো আমি ভয়েস ওভার দেবো, কারণ সুইমিংগুলো ওখানে লাউড গান চলছে। অনেকজন সকাল থেকে 8টা 9টা থেকেই সব সুইমিংয়ে নামছে, সব অনেকজন আজকে এন্ট্রিও করেছে, নতুন যারা। আর কালকে কিছুজন আছে, তারাও আজকে থেকে গেছে। তো চলো যাওয়া যাক, ফাইনালি গিটারের মধ্যে আমরা সুইমিং করতে যাব। ফ্রেন্ডস, তো আমরা অলরেডি চলে এসেছি সুইমিং পুলে, ঠিক আছে। তো এই নামা হয়ে গেছে, এই সুইমিং পুল। হাই করে দে, ঠিক আছে। তো আপনাদের একবার সুইমিং পুলটা বল, কি বলছিস? বলছিলাম যে আফটার লং টাইম সব স্ট্রেস কিছুক্ষণের মুহূর্তের জন্য তোমরা আসতেই পারো। একটু ছুটি নিয়ে লাইফটা মানে জাস্ট মনে হবে অন্য জায়গায় চলে, আলাদা লেভেল। ঠিক আছে, পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর পুরোটা আলাদাই লাগছে। এই বাসেরগুলো একটু দেখি। এখানে জলটা কতটা দিই। তো বন্ধুরা, আগের ব্লগগুলো যারা মিস করে গেছো তারা কিন্তু দেখতে একদম ভুলো না, ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে রাখছি। মানে এপিসোড 2, 1, এটা তো 3rd এপিসোড, তো নাহলে তোমরা লিঙ্ক আপ করে বুঝতে পারবে না যে কোথায় জায়গাটা, কি ডিটেলস, কি বৃত্তান্ত আছে, অ্যান্ড এভরিথিং। সো ইয়া, তো দেখতে থাকো পুরো ব্লগটা উইদাউট স্কিপ করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেল নতুন আছো, প্লিজ 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 আমাদের একটু সাপোর্ট করো। আর কিছুই না, তোমাদের সাপোর্ট আমাদের অনেকটা গুরুত্ব দেয়, ঠিক আছে। তো কমেন্টও করো, আর কমেন্ট পড়তে আমাদের সত্যি বেশ ভালো লাগে। তোমাদের কমেন্ট আমাদের মুগ্ধ করে, আরও মোটিভেট করে নতুন ভিডিও ব্লগ বানাতে। তো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর পুরো ব্লগটা দেখো উইদাউট স্কিপ করে। আবার একই কথা বললাম, যাই হোক। তো ইয়া, সো আমরা সামনের দিক দিয়ে তো দেখালাম, এবার পেছন দিক দিয়ে ভিউটা কিরকম আসছে। বিচ ভাইবস একদম সকালে, দুজনে মেকআপ দেখেই বুঝতে পারছো, পুরো দুজনে টুইন করে নিয়েছি, হোয়াইট ক্লিয়ার স্কাই একদম, ঠিক আছে, পুরো একদম ব্লু স্কাই। আর দুজনের কম্বিনেশন থেকে বুঝতে পারছো রেড হট একদম, ঠিক আছে। আর উপরে তার উপরে হচ্ছে ব্লু স্কাই, আর পুরো দারুণ ওয়েদার একদম খুব সুন্দর, আলাদা হাওয়া দিচ্ছে। আমরা জাস্ট একদম পুরো এর দিকে, সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। এবার পিছন থেকে রিসোর্টটা একবার দেখিয়ে দিই আপনাদের, যে পার্ক কিং বিচ রিসোর্টটা কিরকম পিছন থেকে একবার দেখিয়ে দে। এই দেখো,
একটা জাস্ট সিনেমেটিক ভিউতে আপনাদের একবার দেখিয়ে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে ওদের গার্ডেনিং ব্যাপারটা, মানে এখানে এসে রাত্রে কোনো বারবিকিউজ বা কোনো যদি ফেস্টিভ্যালস করতে চাও তো পুরো এই জাস্ট এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমুদ্র একদম কাছে চলে এসছে, ঠিক আছে? তো আমরা জাস্ট এবার যাবো সমুদ্রে, কিছু মোমেন্ট তোমাদের সাথেও শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আমাদের সাথে থাকো। তারপরে আমাদের লাঞ্চ করতে যাওয়া যায় না, মানে আর এইটা অবধি লাস্ট অর্ডার। যাই হোক, এখন তো আপাতত এনজয়টা করি, তারপরে দেখা যাবে। এখন পুরো সমুদ্রের ঢেউটা দেখাচ্ছি একবার ঘুরে, ঠিক আছে? তো চলো দেখে নাও পুরো ভিউটা। প্রচন্ড ঢেউ এখন অনেকটা চলে এসছে, ঠিক আছে? জল অনেকটাই কাছে এসছে, ঢেউ দেখতে পাচ্ছ প্রচন্ড লেভেলে, কিন্তু শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমাদের যেটা ভালো লাগে যে এখানে এলে মানে পুরী দীঘার মতো অত বড় বড় ঢেউ বা পুরীর মতো নেই, কিন্তু জায়গাটা হচ্ছে খুব শান্তশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে বিচে নেমে মনে হবে যে একটা যে বালি চড়ে যাচ্ছে, আমার ভয় লাগছে, আমার লিটারালি একটু ভয় লাগে, প্রচন্ড ভয় করে। বাট আমি পুল ঠিক আছে, বাট একবার ডুবে যাওয়ার পর থেকে আমার খুব ভয় লাগে, বাট ভাল লাগে। দীঘা বলছি, গোয়া যাওয়ার ইচ্ছে ছিল, যাই হোক হবে একদিন কোনোদিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে পাহাড় অতটা ভালো লাগে না, বিকজ পাহাড়ে উঠতে উঠতে আমার ওই যে গোল গোল করে যাওয়ার ব্যাপারটা থাকে না, ওটাতে বমি লাগে। সমস্যা আমার, কোথায় যাবো আমি যাচ্ছি, আমি একটু এগিয়ে যাচ্ছি, ও মানে সাহস নিয়ে ও বলছে এগিয়ে যাচ্ছে, ফোনটা নিয়ে তারপরে বড় একটা ঢেউ আসতে পুরো হাঁটু অবধি, দেখতে পাচ্ছ হাঁটু অবধি চলে এসছি তোমাদের জন্য, জাস্ট ক্যাপচার করবো বলে মোমেন্টটাকে। তারপরে পুরো রয়ে যাবে, যখন ইচ্ছা করবে দেখবো যে জিনিসটা কী করেছিলাম। পুরো মনে হয় যে এই জায়গায় এই সিচুয়েশনে চলে এসেছি। আবার বালিটা সরে যাচ্ছে, ভাই আমি পড়ে যাচ্ছিলাম, বালি সরে যাচ্ছে। भाई मज़ा आया, और मैं ये जो मज़ा है। সো বেসিক্যালি এখানে গান চলছিল, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো মাঝে মাঝে থেমে যায়, তারপরে বললে পরে ওরা চালিয়ে দেয়। বেশ ভালো লাগছিলো গানের সাথে সাথে সুইমিং পুল ব্যাপারটা আমার এমনিতেও খুব ইন্টারেস্টিং লাগে, দ্যাটস ওয়াই আমরা এরকম একটা জায়গায় আসলাম, চুজ করলাম। তো যাই হোক, কাছাকাছি সুন্দর দুদিনের জন্য ঘোরার জন্য বেস্ট। মাঝামাঝি অনেক রিসোর্টই বেরিয়ে গেছে, মানে হয়ে গেছে মন্দারমণিতে একটা এক রকম। তো যাওয়া যেতেই পারে সত্যি। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ 3:00 বাজে, ওইদিকে সমুদ্র ওইখানে পিছনে দেখা যাচ্ছে। আর এখন জাস্ট আমরা চলে এসেছি সুইমিং পুলে, অনেকক্ষণ হলো 1 ঘন্টা। জাস্ট একবার ঠিক আছে, দেখুন অসাধারণ একটা ব্লু জল, তার সাথে হচ্ছে দেখতেই পাচ্ছ পিছনে পুরো একদম কটেজ টাইপ যে আমাদের এগুলো রয়েছে, হাউসগুলো রয়েছে সেগুলো, তো সেখানের মধ্যে জল। তো গরমের মধ্যে এরকম একটা ফিল নিতে হলে আসতেই হবে। আমরা কোনটাতে আসবো? দুটোতেই আসবো, দুটোতেই চলে আমরা, আমি দেখেছি মনে হয়। সো বন্ধুরা, আনফর্চুনেটলি এখানে আবার গান স্টার্ট হয়ে গেছিলো, তো ডিউ টু কপিরাইট আমাকে ভয়েস ওভার দিতে হলো। বেশ ভালো লাগলো যে এরকম একটা জায়গায় এসেও এরকম ফলোয়ারদের সাথে দেখা করে, সত্যি খুব মজা লাগলো। এখানে ওদের নাম বলছিল, তো যেহেতু গান চলছে সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর সত্যি বলতে এই অনুভূতিটা কাউকে শেয়ার করা যায় না, এই মনে মনে আমি অনেক আনন্দও পেয়েছিলাম যেরকম ফলোয়ারদের সাথে দেখা। আর লাস্টে যে নাম বললো এখনই, রাজু তার নাম, সেই আমাদের চ্যানেলটা কোথাও না কোথাও দেখেছে, বললো যে আমরা কীরকম ভিডিও বানিয়ে দেখেছে কোথাও, তো সেইভাবেই চিনতে পেরেছে। তো বেশ ভালো লাগলো যে চেনা মানুষ ভিডিও দেখে যারা, তারা যখন তাদের সাথে দেখা হয়, এই অনুভূতিটা একটা আলাদা রকম অনুভূতি, যেটা যার সাথে ঘটে তারাই শুধু একমাত্র বোঝে।
তো এটাই ছিল ব্যাপার। ওভারঅল দিনটা খুব ভালো কেটেছে, আরও বেশি করে যখন এরকম মানুষদের সাথে দেখা করে বন্ধুত্ব আলাপ করে বেশ মজা লাগে। আমি তো খুব মজা পাচ্ছিলাম এখানে, দেখতেই পাচ্ছ। আমার যেরকম লাগছিল, কিন্তু খিদেও কিন্তু অনেক পেয়েছিল। 3:30 বাজছিল, কিন্তু পুল থেকে উঠতেও ইচ্ছা করছিল না, এদিকে খিদেও পাচ্ছিল। যাই হোক, বলেছিলাম যেরকম 2:30 অবধি হচ্ছে অর্ডার নেওয়ার লাস্ট টাইম লাঞ্চের। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, কিন্তু খাওয়াটা রেস্টুরেন্টে ছিল। আমরা রুমে গিয়ে ফোন করলে ওরা পৌঁছে দেবে। ঠান্ডা হয়ে যাওয়ার একটা চান্স ছিল, এটাই হচ্ছে একটা ব্যাপার। 3:30 মতন বাজে। স্নান টান করে একদম ফ্রেশন আপ হয়ে গেছে, অনেক খিদে পাচ্ছে, বেশি কথা বলবো না। তো দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে। সিম্পলের মধ্যে আজকে অর্ডার করেছি, কারণ কালকে অনেক কিছু হেভি খাওয়া হয়েছে। তো আজকে লাইট জাস্ট প্লেন ভাত আর আলু ভাজা, ডাল আর মাছের একটা রেসিপি আর স্যালাড। সো আমি এখানে তোমাদের সামনে আনবক্সিং করছি আর খেয়ে জানাবো কীরকম টেস্ট হয়েছে। তো সঙ্গে থাকো, সাথে থাকো। এখন তোমাদের সাথে এটা খুলে দেখাবো কি কি আছে একবার বলে দিই। কী কী আছে হচ্ছে গিয়ে বললাম তো, এই যে এটা ভাত। আবার আজকেও প্যাকেজিংটা এদের খুব সুন্দর, খুব হাইজেনিক মেনটেন করে এরা কভার আপ করে জিনিসগুলো দেয়। আর এখানে ঝুড়ি আলু ভাজা কে বলে, চিপস হোয়াটএভার। আর ডাল, ভেজ ডাল, ভেজ ডাল, ইউ ক্যান সি দ্যাট। আর এটা হচ্ছে স্যালাড, দেখতে পাচ্ছ সুন্দর লাগছে, খুলে আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে মাছ, কাতলা কালিয়া। আচ্ছা, কাতলা কালিয়া 2 পিস। তো আগে এটা খুলি। আচ্ছা, প্রাইসগুলো একটু বলে দিই। তো এদের যে নর্মাল প্রাইস সবই আলা কাটে আছে, ঠিক আছে? আমি তোকে দেখিয়ে বলি। না, ঠিক আছে। আচ্ছা, নর্মালি সব যেগুলো আলা কাটে থাকে সেরকমই আছে সব প্রাইস, ঠিক আছে? তো সেগুলো মোটামুটি এদের যে মেনু কার্ড সেখানে যা লেখা আছে সেই ওয়াইজই মোটামুটি স্ট্যান্ডার্ড দামই আছে। আর মোটামুটি এদের ভাতের কোয়ান্টিটি, যদি আপনারা দুজন একটুখানি মিনিমাম একটা নিলেই হবে। আমি ভেবেছিলাম 2টো নেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি একটা নিয়েছি। এদের কোয়ান্টিটি দেখলাম মোটামুটি ভালো। আর মাছ হচ্ছে 2 পিস থাকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে নিলে না এরকম। কালকে আমাদের ব্লগে হয়তো তোমরা দেখেছো যে কালকে 2টো ফ্রাইড রাইস নিয়েছিলাম, ঠিক আছে? তো একটা খাওয়ার পর আরেকটা আর ঢুকছিল না, আর একটু তাও খাওয়া গেল, কিন্তু ওই একটাটা এনাফ, মানে পেট মোটামুটি ভরে খাওয়ার মতো। তো 2টো এক্সেসিভ হয়ে গেছিলো। এখন আমি কাতলা কালিয়াটা করছি। এদিকে দেখা, ও হচ্ছে আরেকটা ভাত লাগিয়ে রেখেছে। হচ্ছে ডাল, কারণ ফ্রাইড রাইসটা বেশি খাওয়া যায় না। খুব সুন্দর করে সাজিয়ে তারপরে প্যাকেজিংটা করে, মানে ইয়েটা দিয়েছে, পেপারটা না। আমি একটু শসা দিয়ে ট্রাই করছি। স্যালাড সবসময় খাওয়া উচিত। আর এরকম ভেজ থালি আমরা বানিয়ে নিয়েছি নিজের মতন, তাই না? ভেজ থালি, মানে ভেজ থালি না, ভেজ থালি, ফিশ থালি। চলো, তো একটু ব্যাপার। এবং খাবার খেয়ে রিভিউ ও দেবে। আলু ভাজাটা একটু খেয়ে দেখ। আলু ভাজা কী হবে? ঝুরঝুরে এখনো আছে, কাঞ্চি আছে। আমাদের খাবারের মধ্যে ভেঙে যেতে টুটে যেতে, খাবারের খেয়ে রিভিউটা ও দেবে। ঝুরঝুরে আমার ভাতটা বেশ ঝুরঝুরে, তাই না? তো আলু ভাজা দেওয়া হয়ে গেল। এবার ডাল প্লেটটা কি সুন্দরভাবে সাজাচ্ছে। ডালটা বেশ ঘন, মানে একদম প্যানপ্যানে পাতলা না, আবার বেশি গাঢ়ও না, মিডিয়াম অ্যাভারেজ। কালারটাও বেশ ভালো। খেয়ে রিভিউটা ও দেবে, একটুখানি দিলাম, তারপরে লাগলে নেবে। শসা, ওর শসা অতটা পছন্দ না, ও বেশি পেঁয়াজ খায়। পেঁয়াজ খুব ফেভারিট, তাই তো? হ্যাঁ, বাস মাছ থাক, তুই ঢেলে নে। একটু দিয়ে দিই না, থাক মাছ। আমার ঢালটা ভিডিও করতাম না। এটা স্টার্ট করছি, বল। তো খাওয়া স্টার্ট করছে। এবার ভিডিও রিভিউটা ওই দেখ কিরকম। চালটা মোটামুটি ঝুরঝুরেই আছে, একটু ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের এই অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছিলাম, মানে ডালটা মোটামুটি টেস্ট, হ্যাঁ ঠিক আছে। ধনে পাতা আছে, মুগ ডাল যেমন হয়, টমেটো সমস্ত কিছু দেওয়া আছে। আলু ভাজা, ভেজ ডাল, এখন মুচমুচে আছে। তো তোমরা এলে একটা জিনিস করবে, কাতলাটা মাখিয়ে। হ্যাঁ, কাতলাটা একবার দেখাই, কাতলা কালিয়াটা।
ভাত দিয়ে মেখে কাতলাটা ফ্রেশ কিনা সেটা আগে দেখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এত বড় রিসোর্টে ওদের জিনিসগুলো ফ্রেশ না ইউজ করলে কাস্টমার তো সেইভাবে আসবে না। তো মাছটা যথেষ্ট ফ্রেশ রয়েছে, একটু ঠান্ডা। তবে একটা জিনিস, তোমরা খাবারটা জল যেমন ঠান্ডা আর খাবার গরম, এই দুটো জিনিস যেমন লাগে, সেরকম তোমরা যখন আসবে, তো তোমরা যখন খাবে তার মোটামুটি আধা ঘন্টা আগে বলে দেবে, তাহলে গরম গরম জিনিসগুলো থাকলে ভালো। আজকে আমাদের একটু ঠান্ডা হয়ে গেছে, বাট ওভারঅল ভালো হয়েছে মোটামুটি। কারণ লাস্ট অর্ডার তো 2:30 অবধি নেয়, তোমরা জানো এতক্ষণ ধরে ব্লগে বলেছি। তো আমরা যেহেতু সুইমিংয়ে এতক্ষণ ধরে ছিলাম 3টে অবধি, তো সেই জন্যই লেট। আমরা এখন 3:30 বাজে। তো চলুন আমরা এবার খাওয়াটা কমপ্লিট করি, ঠিক আছে? নেক্সট আমরা বিকেলে কি করছি, কোথায় যাচ্ছি সেগুলো আবার নতুন খেয়ে একটু রেস্ট নেবো, তাই তো? ব্লগটা আমাদের সাথে দেখুন, আমাদের ব্লগের সিরিজগুলো, এবং আপনারাও এলে সেইভাবে প্ল্যানিং করে সুন্দর সুন্দর জায়গা বা কীভাবে যেতে হবে সেগুলো আপনারাও এক্সপ্লোর। কালকে যে রুমটাতে আমরা ছিলাম ওটা যেহেতু মানডে টু থার্সডে মধ্যে আসলে মানে লোয়েস্ট প্রাইস, যেটা কটেজগুলো তো অনেক প্রাইস, যেটা সামনের দিকে আছে। তো কালকে যে রুমটাতে ছিলাম ওটা 2500, তাই তো? 2500 নিচে। আর তারপরে আজকে দুটো ফ্রাইডে পড়ে গেছে, তো প্রত্যেকটা রুমই মানে 2500 থেকে 2500 তো নেওয়া, 2500 থাকে না। ফ্রাইডে স্যাটারডে সানডে 2500 থেকে বেশি হয়েছে। তো মানে এইটা ভ্যারিয়েবল ডিপেন্ড করে। হ্যাঁ, তো ওদের যেটা আছে সেটা কিন্তু ওদের ফ্রাইডে স্যাটারডে সানডে, শুধু স্যাটারডে সানডে ধরলে হবে। তো সোম থেকে বৃহস্পতিবার হলে আপনি একটু লোয়েস্ট প্রাইসে পাবেন। আর ব্রেকফাস্ট ইনক্লুড রাস থাকে, ঠিক আছে? ব্রেকফাস্ট ইনক্লুড যেটা হয় আর যে কোনো একটা 5 স্টার 3 স্টার হোটেলে যেরকম ব্রেকফাস্ট থাকে সবই ব্রেকফাস্ট দেওয়া হবে। তো ওইভাবে বুকিং করবে। আর উইকেন্ডে এলে একটুখানি প্রাইস। চলো আমরা আবার খেয়ে অনেক খেতে পাচ্ছি, 4টে বেজে গেছে। তো বন্ধুরা, এপিসোড 3 এখানেই আজকে শেষ করছি। এপিসোড 4-এ দেখা হবে। লাস্ট আমরা বিকালে বেরিয়ে কি করলাম সেই ব্লগটা নেক্সট এপিসোডে আসবে, কারণ এই ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমরা মেবি বোর হয়ে যাবে। সেই জন্য একটু ছোট ছোট করে ভাগ করে নেওয়া, যাতে পুরো জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারো আর ভালোভাবে উপভোগ করতে পারো। তো এটাই ছিল পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। See you in my next vlog. Till then, take care. Bye. Love you all. Stay happy and stay healthy. Ta-da!